আজ পুরো একটা বছর পর আবার পাহাড়ের জন্য বেরোলাম। এইবার শুরু হবে আমাদের প্ল্যানিং। কেননা আমাদের টিকিট কনফার্ম হয়েছে শিয়ালদা স্টেশনে এসে, নইলে আমাদের বাসে করে আসতে হতো। তাই সেভাবে কোনো প্ল্যানিংই করে ওঠা হয়নি। টিকিটে ভোগান্তি তো কি হয়েছে, পছন্দের সাইড আপ আর সাইড লোয়ারটা কিন্তু পেয়ে গেছি। ঘুমানোর আগের এবং ঘুমানোর পরের পরিবেশের মধ্যে কিন্তু অনেক পার্থক্য। প্রথমে তো কথা ছিল শেয়ার গাড়ির, কিন্তু শিলিগুড়ি পৌঁছিয়ে বড়মশাই বলেন কিনা বাইক রেন্ট নেবে। আমিও অত কিছু না ভেবে হ্যাঁ বলে দিলাম। এই জায়গাটা এসেই আমার মন ভালো হয়ে যায়, কারণ এই জঙ্গলটা পেরোলেই পাহাড়ের দেখা মিলবে, যার জন্য শুধু নৈহাটি থেকে দেখা করতে চলে এসেছি। কিন্তু এদিকে তো আরেক প্রবলেম শুরু হয়ে গেছে। ওপর থেকে যত গাড়িগুলো আসছে সবগুলো ভিজে, মানে ওপরে বৃষ্টি হচ্ছে। যদিও আমরা ওয়েদার দেখেই এসেছিলাম, তাও এত তাড়াতাড়ি বৃষ্টি, মনটা খারাপ হয়ে গেল। গতবার এপ্রিলে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু তিস্তা এরকম ছিল না, খুবই শান্ত প্রকৃতির একটা নদী ছিল। কিন্তু এই বর্ষায় তিস্তা যেন তার রূপ ধারণ করেছে। এক একটা টার্ন এমন আসছে মনে হচ্ছে জল যেন রাস্তায় উঠে আসবে। একে তো বৃষ্টি, তার ওপর দুদিকে ভারী ভারী লাগেজ বাঁধা। একটু তো ভয় লাগছিলই, কারণ এর আগেও আমাকে 2-3 বার ফেলে দিয়েছিল। কিন্তু বলে না, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমাদের গন্তব্য ছিল ঋষিখোলা। ঋষিখোলা যাওয়ার পথে রংপো বলে একটি জায়গা পড়ে, সেইখানেই আমাকে দিল ফেলে। দেখাচ্ছি তোমাদের সেই ফটোগুলো পরে। এবার আসি আমাদের হোমস্টেতে। এই ব্রিজটা দিয়েই সব লোক যাতায়াত করে, আমাদেরকেও এই ব্রিজ দিয়েই আসতে হয়েছিল। এই ব্রিজটা এত নড়বড়ে আর তিস্তা এখানে এত গর্জন করছে যে দুটো মিলিয়ে ভয়ে আমার প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। কিন্তু এই জায়গাটা অসম্ভব সুন্দর। চারিদিকে সবুজ আর পাহাড়ি নদীতে ঘেরা মাত্র 2টো হোমস্টে। হোমস্টেটার নাম হলো রিভার ভিউ হোমস্টে। আমি রুমে ঢোকার পর মাত্র 2বারই এই ব্রিজটা দিয়ে পারাপার হয়েছি। আর জানো, এদিককার প্রতিটা লোক এই ব্রিজটা দিয়েই যাতায়াত করে। আর পাহাড়ের প্রত্যেকটা জায়গা এত মেনটেন করা, সত্যি বলতে আমাদের শেখা উচিত পাহাড়ি লোকেদের কাছ থেকে, যে নিজেদের প্রপার্টি কী করে সুন্দর রাখতে হয়। ওই যে দূরে দেখো একজন হেঁটে হেঁটে আসছে। আর এবার আমার পায়ের অবস্থাটা দেখো কি হয়েছে কেটে। এর পরের পার্টটা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। টাটা।